দেখলাম। কে এসেছিল এখানে? এখন তো প্রাসাদে কেউ নেই। তবে কি ইরাবতী? না না, ছায়াটা তো অন্যরকম ছিল। কিসের কালো ছায়া এসে পড়ছে বারবার। কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। এমন গন্ধ তো আগে নাকে লাগেনি। এই কক্ষে কেউ এসেছিল? এত রাতে এখানে কে আসবে? প্রাসাদের সবাই তো ঘুমিয়ে পড়েছে। না না, কেউ নিশ্চয়ই এসেছিল। রাজকুমার, আমার মনে হয় প্রাসাদ আমাদের জন্য নিরাপদ নয়। এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত। এমন কথা কেন বলছো শাহজাদি? কি হয়েছে তোমার? রাজগুরুর এমন হঠাৎ করে চলে যাওয়াটা তুমি মেনে নিতে পারোনি, তাই তো? না রাজকুমার, আমি দাদাজানের ঘরে কালো ছায়া দেখেছি। ছায়াটা কোনো মানুষের নয়। আর আমি একবার নয়, বরং কয়েকবার দেখেছি। আমাকে বিশ্বাস করো, এটা আমার মনের ভুল নয়। যে আমাদের ক্ষতি করতে এসেছে তার পরবর্তী শিকার হবে দাদাজান। আমার কথা মানো। এসো আমার সাথে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কোথায়? ওদিকে ইরাবতী তার কক্ষে একা। তমসা কোথায় সেটা সে জানে না। জাদুকর কত ভালো ছিল, যা বলতাম সে বুঝতো, পরামর্শ দিত। কিন্তু এই তমসাকে তো কিছুই বলা যায় না। ঈশান আর রাজগুরু চলে গেছে, বাকিরা ভয় ভয় দিন কাটাবে। এটাই তো চাই। আমি আর কাউকে হারিয়ে যেতে দিতে চাই না। ওদের সকলের ওপর আমার অনেক রাগ, কিন্তু ওরা চিরতরে বিদায় নেবে এটা যে আমি কিছুতেই মানতে পারছি না। ইরাবতী, তুমি কার সাথে কথা বলছো? তুই এখানে কেন এসেছিস? কি চাই তোর? তোমার কক্ষে এমন বিশ্রী গন্ধ কেন? গন্ধ? কিসের গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তোমার দাসীকে বলো যেন শাহজাদিকে ছেড়ে দেয়। আমি জানি ঈশানকে ওই লুকিয়ে রেখেছে। যদি শাহজাদি আর ঈশানের কিছু হয়, ওর কিন্তু ভয়ানক বিপদ। এসব তুই কি বলছিস? দাসী শাহজাদিকে নিয়ে কোথায় যাবে? আর ঈশানের ব্যাপারে তো আমি কিচ্ছু জানি না। ইরাবতী, তুমি এতদিন সোনার সংস্পর্শে থেকেও সোনা হয়ে উঠতে পারোনি। আফসোস। জানো, তোমার মতো মানুষের জন্যই মানুষ আর কাউকে বিশ্বাস করতে পারবে না। তোমাকে যারা বাঁচালো, সেই তুমিই তাদের মৃত্যুর কারণ হবে। কাকাতুয়া, তোর অনেক আবোল তাবোল কথা সহ্য করেছি। তুই এখনই এখান থেকে যা। বেঈমানদের ইতিহাস বড্ড ভয়ানক। তুমি একদম সেটা ভুলে যেও না। আর পারলে নিজেকে শুধরাও ইরাবতী। বিবেকের কাছে কি জবাব দেবে? ওদিকে পৃথ্বীরাজ সারা প্রাসাদের কোথাও শাহজাদিকে খুঁজে পেল না। কুমার, কি হয়েছে? এদিক ওদিক এভাবে ছুটছো কেন? পিতা, আমি সারা প্রাসাদের কোথাও শাহজাদিকে খুঁজে পাচ্ছি না। কাউকে কিছু না বলেও কোথায় চলে গেল? কোথায় যাবে ও? বাগান আর কাঠুরিয়ার ঘরে দেখেছো? আমি সব ঘাড়ে খুঁজেছি, শাহজাদিকে কেউ আটকে রাখেনি তো। এসব কি বলছো পৃথ্বীরাজ? অবশ্য এটাও হতে পারে, কিন্তু প্রাসাদে এসব কি হচ্ছে? কে ক্ষতি চায় আমাদের? পিতা, আমার মনে হয় এসব নিছক কাকতালীয় নয়। কেউ ইচ্ছে করে এসব ঘটাচ্ছে। পরিণীতা কি করছে কে জানে। ঈশান সুস্থ হয়ে উঠলেই কেবল সব জানা যাবে। আমি যে সত্যটা আর বেশি সময় আড়ালে রাখতে পারবো না। হায় নিয়তি, আমাকে সাহায্য করো। তুমি চোখের পলকে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে বারণ করেছিলাম ইরাবতী, আমার ব্যাপারে বেশি কৌতূহল দেখাবে না। কথাটা কি তোমার কানে যায়নি? শোনো, এক কথা আমি বারবার বলা পছন্দ করি না, আর শুনতেও না। আমার এখন বিশ্রাম প্রয়োজন। তুমি এভাবে আমাকে এড়িয়ে যেতে পারো না। শাহজাদি কোথায়? তুমি বলেছিলে ওকে আমার দাসী বানাবে। কোথায় ও? তোর এত তারা কিসের ইরাবতী? আমি সব সময় হলে বলবো। এখন সময় হলো বিশ্রামের। বিরক্ত করলে তোর দশা ওদের মতোই হবে। ওদিকে ঈশানের জ্ঞান ফিরেছে। ঈশান, তুমি ঠিক আছো? রানীমা, আমি এখানে। আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। তোমার সাথে কি হয়েছিল ঈশান? প্রাসাদে তোমার পুতুল পেলাম কেমন করে?
তুমি কি কিছু মনে করতে পারছো? এরপর ঈশানের সাথে কি কি হয়েছিল সেটা ঈশান সব খুলে বলল। এ তো গভীর ষড়যন্ত্র। ওদিকে কি হচ্ছে কে জানে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। দাঁড়াও পরিরানী, ঈশান আজকের সূর্য দেখতে পারবে না। সূর্য না ডোবা পর্যন্ত তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আর তোমরা ঘরের চারদিকে এমন করে আবদ্ধ করো যেন সূর্যের আলো এখানে আসতে না পারে। তাই হবে দরবেশ বাবা, কিন্তু সূর্যের আলো পড়লে কি হবে? পিশাচিনী এতদিন কালা কূপের আধারে ছিল, আর কালা শক্তি দিয়েই ঈশানের প্রাণ ভোমরাকে ও বাইরে বের করে এনেছিল। এর প্রভাব কাটতে একটা দিন লাগবে। পরিরানী তার মায়া দিয়ে পুরো ঘরের সকল দিকে সূর্যের আলো আসা আটকে দিল। আমার তো মনে হয় রাজবাড়ির বড্ড বিপদ। আমাকে নিয়ে আপনার এখানে আসা ঠিক হয়নি। ঈশান, তুমি কি জানো ওই পিশাচিনীর শেষ কোথায়? কোথায় রানীমা? আরব রাজকন্যা নয়নতারাই পারবে পিশাচিনীকে শেষ করতে, কারণ পিশাচিনীর পিতা অনামুখ মুনিবরের অভিশাপের জন্য তার প্রাণ ওষ্ঠাগত। কোথায় আছে সেই রাজকন্যা? আমাদের প্রাসাদেই আছে ঈশান। রানীমা, আমরা তাহলে কেন তার কোনো সাহায্য নিচ্ছি না? কেন ওই পিশাচিনীকে সুযোগ দিচ্ছি? আমাদের সেই রাজকন্যা যে পাখি হয়ে দিন কাটাচ্ছে, তাকে যে তোমাকেই উদ্ধার করতে হবে। পাখি? কোন পাখি রানীমা? আমাদের আদরের কাকাতুয়া। সত্যি বলছে রানীমা? তুয়া আসলে কোনো সাধারণ পাখি নয়, বরং রাজকন্যা। আমার একটা সন্দেহ হয়েছিল, কিন্তু এত কথার মাঝেও তুয়া কখনো নিজের কথা বলেনি। আমাদের সামনে বড্ড বিপদ, পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই ঈশান। ওদিকে শেহজাদিকে দেখতে না পেয়ে মহারাজ অস্থির হয়ে উঠেছেন। শেহজাদি কোথায়? তাকে ডাকো, আমার জরুরি কিছু কথা বলতে হবে। কোথায় আছে শেহজাদি? আমাকে বলুন না মহারাজ, আমি তো আছি। আজকাল শাহজাদি আসার পর থেকে আপনি যেন ইরাবতীকে ভুলেই গিয়েছেন। এই অসময় তুমি এখানে? পরিণীতা মা নেই, রাজগুরুও চলে গেলেন। আমার বড্ড একা লাগছে, তাই তো আমি আপনার কাছে এলাম। এটা গল্প করার সময় নয় ইরাবতী, তুমি নিজের কক্ষে যাও। আর আমার কথা বলতে ইচ্ছা করছে না। মাথা ঠান্ডা রাখতে হবে। ছলে বলে কৌশলে এই বুড়োকে হাত করেই সব হাতিয়ে নিতে হবে। এটাই আমার একমাত্র অস্ত্র। ইরাবতী, এখনো দাঁড়িয়ে আছো? যাও এখন। বললেই হলো। এসো তো, এখানে বসো, আমি তোমার সাথে গল্প করি। আমি বলি আর তুমি শুনবে। প্রাসাদের এমন অবস্থায় তোমার গল্প করার মতো মনের বল কোথা থেকে এলো ইরাবতী? ঈশান তো তোমার নিজের ভাই, তাকে হয়তো তুমি মানো না, কিন্তু রাজগুরু, ছোটবেলা থেকে তো তাকে দেখেছো। সে তোমাকে কত শিক্ষা দিয়েছে। তোমার মধ্যে এতটুকু অনুতাপ নেই? এই ইরাবতীকে তো আমি চিনি না। আমি পাণ্ডুলিপি সম্পর্কে জানতে চাই, রাজ্যের ইতিহাস পড়তে চাই। সেটা কোথায় আছে? এতদিন তো শুনেছি রাজগুরু তার দেখভালের দায়িত্ব পালন করত। ইরাবতী, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি এখন এসো। রাজামশাই, ও রাজামশাই, তুমি কেন কাঁদছো? কিসের এত কষ্ট তোমার? পুরুষ মানুষের চোখে যখন জল গড়ায়, তখন বুঝতে হবে তার মধ্যে সমুদ্রের মতো জলোচ্ছ্বাস চলছে। তুমি তো ছোট্ট একটা পাখি, তুমি এসব বুঝবে না। এসব বললে হয় নাকি? পরিণীতা মা আমাকে সবার খেয়াল রাখার দায়িত্ব দিয়ে গেছে। আমি সব দেখছি। সব কেমন চোখের পলকে বদলে গেল। আমারই হয়তো কোনো ভুল ছিল। ভুল তো তাদের, যারা মৃত্যুর আগেও অন্যায় করেছে, আবার মরণের পরেও ফিরে এসেছে। কিছু বললে কাকাতুয়া? না রাজামশাই, আমি চলি। শাহজাদি, তুমি আমাকে না বলে কিছুতেই কোথাও চলে যেতে পারো না। তুমি যেখানেই লুকিয়ে থাকো, আমি তোমাকে খুঁজে বের করবই। হায় নিয়তি, আর কত কাঁদাবে আমাকে? আমার পরিবার থেকেও নেই, ছেলেটা নিখোঁজ, এবার কি মেয়েটাও হারিয়ে গেল। এভাবে ভেঙে পড়বেন না,
এখন শক্ত হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। পিতার শক্তি তার সন্তানেরা, আমার যে সব শক্তি হারিয়ে গেছে যুবরাজ। আকাশ কালো মেঘে ঢেকে যায়, আবারও তো সূর্য উঁকি দেয়। ভেঙে পড়লে তো হবে না, সন্তানদের ফিরিয়ে আনতে হবে তো। ওদের কিচ্ছু হবে না, ওরা আবার ফিরবে। তাই যেন হয়, ওরাই তো আমাদের শক্তি, আমাদের ভালো থাকা। এই তো কত সহজে আপনি বুঝতে পেরেছেন। পৃথ্বীরাজের কাছে একটু বসবেন দয়া করে। আমার পুত্র বড্ড আহত হয়েছে। একদিকে প্রিয় বন্ধু, অন্যদিকে রাজগুরু, তার সহধর্মিণী, এত কিছুও সামলে নিতে পারবে তো? ঈশান, তুমি কেন তমসাকে তাড়িয়ে দিতে চাও? সে আমার বোন শেহজাদির সুখের ঘরে আগুন লাগিয়েছে। ভাই হয়ে বোনকে আগলে রাখবো না? তারপর তারপর কি করতে চাও? আমি আমার বাবা আর বোন ইরাকে নিয়ে আমাদের কুঠিরে যেতে চাই। তবে এরা যেতে না চাইলে বাবাকে নিয়ে ফিরে যাব। রাজপ্রাসাদের এত সুখ রেখেও কুটিরে যাবে? সুখ তো মানুষের মনে থাকে, হোক কুটির কিংবা প্রাসাদ। সূর্য ডুবে গেছে, তোমরা এখন নাগপুরীর দিকে যেতে পারো, আর কোনো ভয় নেই। তো বন্ধুরা, শেহজাদি কোথায় গায়েব হয়ে গেল? পিশাচিনী তমসা কি করেছে শেহজাদির সাথে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।